সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। আশা করি ভালো আছেন। মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফ এক বাংলাদেশি চোরা কারবারির উইকেট ফেলে দিয়েছে। গতকাল রাতে 7 থেকে 8 জন চোরা কারবারি বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল অবৈধভাবে মালামাল চুরি করে নিয়ে আসার জন্য। বিএসএফ তাদের ধাওয়া করে। ধাওয়া করলে এদের আবার এখন নতুন ট্রেন্ড হয়েছে বিএসএফকে অ্যাটাক করা। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যায়। সেই সময় বিএসএফ তাদের গুলি চালায়। সেই গুলিতে ছক্কা মিয়া অক্কা পেয়েছে। আমরা ছোটোকালে পড়তাম এই যে পটল তুলছে, সেই পটল তোলার মধ্যে তারা মিয়া নামক 20 বছর বয়স মাগুরুলি অঞ্চলে ভারতে সে পটল তুলছে। তো ছক্কা মিয়া অক্কা পেয়েছে, এখন পটল তুলছে। অবশ্য বাংলাদেশের বিজিবি থেকে বিবৃতি দিয়েছে যে তারা চোরা কারবারি, এবং তারা মিয়া চোরা কারবারি করতে যেই খতম হয়েছে। তো এই যে দেখেন, এই চোরা কারবারিরা এদিকে যাবে, কালোবাজিরা যাবে, কে চোরের পেছনে ছুটবে? বাংলাদেশের 2-5 টাকা চুরি করলেই তাদের খতম করা হয়, তাদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। আর ভারত কেন এদের পেছনে ছুটবে? তো এইভাবে একের পর এক কেউ যদি চোরা কারবারি করতে যায়, তাদের এভাবে উইকেট ফেলে দেবে। ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই স্মৃতি জাদুঘরে ফেলানির যে স্মৃতি বা প্রতীক ছিল বা ভাস্কর্য তৈরি করেছিল, সেটাকে সরিয়ে ফেলেছে। তো এগুলো করে লাভ নেই। ভারত চোরা কারবারিদের এভাবেই উইকেট ফেলে দেবে, কিচ্ছু করার নেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।